মুখ্যমন্ত্রীর একই অঙ্গে অনেক রূপ। তিনি এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন। কাল যেভাবে পেট্রোপোলে কোনো ব্যবস্থা ছাড়াই হাজার হাজার হিন্দু বেরিয়ে এসেছেন, তাতে মুখ্যমন্ত্রী এর আগে যেমন মুসলিমদের ভয় পেতেন, এখন হিন্দুদের ভয় পাচ্ছেন। তাই তিনি এই কথাগুলো বলে উনার সঙ্গে যে কয়েক পার্সেন্ট হিন্দু আছে তাদের রক্ষা করার একটা মরিয়া এবং শেষ চেষ্টা করছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে এরা সংখ্যালঘু দরদি বলছেন, কিন্তু সংখ্যালঘু দরদি হলো আপনার মণিপুরের কথা এরা ভাবছে না। এরা সংখ্যালঘু দরদি কিন্তু উত্তরপ্রদেশের সংখ্যালঘুদের কথা ভাবছে না। এরা সংখ্যালঘু দরদি বলছেন কিন্তু উত্তরাখণ্ডে সংখ্যালঘুদের কথা ভাবছে না। এরা সংখ্যালঘু দরদি বলছে আর সংখ্যালঘুদের ওয়াকফ প্রপার্টি লুট করার জন্য অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে। বিজেপি নেত্রী এবং বিধায়িকা বিধানসভার সামনে দাঁড়িয়ে বলেছেন যে চিন্ময় প্রভুকে যদি বাংলাদেশ সরকার বাংলাদেশ যদি লোকের আচরণ দেয়, তাহলে পশ্চিমবাংলার হিন্দুরা পশ্চিমবাংলায় আগুন জ্বালিয়ে দেবে। যে মহাপ্রভুর যদি গায়ে আঁচটুকু লাগে, পশ্চিমবঙ্গের হিন্দুরা কিন্তু আগুন জ্বালিয়ে দেবে পশ্চিমবঙ্গে। যদি এই ধরনের কথা বলে থাকে, কতটা অবান্তর কথা বলুন তো, কতটা যুক্তিহীন কথা বলেছে। আর এবার ইন্টারন্যাশনাল ইস্যু, এত চিৎকার চেঁচামেচি না করে সবাই মিলে একটা চিঠি দাও না দেশের প্রধানমন্ত্রীর কাছে। ওনাদের দলেই তো বিজেপি রাজ্যের বিরোধী দলনেতা আছে, অগ্নিমিত্রা পল ম্যাডাম হচ্ছেন বিজেপির টিকিটে নির্বাচিত একজন এমএলএ। তা ওনারা কেন তাদের লেটার হেডে দেশের সরকারকে, আমাদের ইন্ডিয়ান সরকারকে চিঠি দিয়ে বাংলাদেশের বিষয়ে অবস্থান স্পষ্ট করতে? আমি অনেক কথা বলেছি বাংলাদেশ নিয়ে, আমি বলছি আপনাদের, আমি চাই ডে ওয়ান থেকে বলছি, আজকেও বলছি, আমার দেশের অবস্থান কি, দেশের ফরেন মিনিস্টার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্র দপ্তর, দেশের প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চাই বাংলাদেশ নিয়ে। আমার দেশের প্রধানমন্ত্রী মোদিজির অবস্থান কি, দেশ কি বলছে বাংলাদেশ সম্পর্কে, ইন্টারন্যাশনাল ইস্যুতে তারা মুখ খুলছে না কেন, তারা খামোশ কেন বসে আছে, এটা জানতে চাইছি। আর তাদের দলের এগুলোকে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে, যে যা পড়ছে এখানে হিংসা তৈরি করা, আগুন নিয়ে খেলা করছে। কি বলছে, আগুন লেগে যাবে। তো ব্যাপারটা হচ্ছে ভাই, যদি আগুন লাগে, সে যদি আমার হিন্দু ভাইরাও অত সহজ নয়, ওনার কথা শুনে হিন্দুরা আগুন লাগিয়ে দেবে, অত সহজ নয়। হিন্দু ওনার কিনা সম্পত্তি নাই বিজেপির, যে হিন্দু বললে উনি বললে হিন্দুরা আগুন লাগিয়ে দেবে, অত সহজ নয়। স্বামীজির হিন্দুকে ফলো করে বাংলার হিন্দু ভাইরা, যে স্বামীজি শিকাগোতে যে বক্তব্য দিয়েছিল, বক্তব্য শেষে যে 10 মিনিট প্রায় টানা তালি পড়েছিল, সেই স্বামীজির হিন্দুত্বকে এরা আমাদের পশ্চিমবাংলার হিন্দুরা ফলো করে। ওই বিজেপির হিন্দুত্বকে, ওই কি নামটা বলুন না, কি বললেন আবার, অগ্নিমিত্রা পল ম্যাডামের হিন্দুত্বকে কেউ পাত্তা দেয় না। দেখুন না, আজকে ওখানে সভা হয়েছে, মাথা গুনে পাওয়া যাবে। ওনারা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য হিন্দু হিন্দু করছে। আমরা দেখছি যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যদি অত্যাচার হয়ে থাকে, খুব আমরাও নিন্দা করছি, কেন আমরা যে দেশের সংখ্যালঘু অত্যাচার তার প্রতিবাদ করবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মণিপুরে আগুন জ্বলছে বেশ কয়েক বছর ধরে। আমাদের উত্তরপ্রদেশে একটা মসজিদ নিয়ে বিতর্কের মধ্যে 5 জন মানুষের প্রাণ গিয়েছে। সেই সংখ্যালঘুদের কথা নিয়ে কারা আন্দোলন করবে? দেখুন, এরা যখন এদেরকে প্রশ্ন করবেন, এরা উত্তর না দিয়ে পালাবে। মণিপুর কি ইন্ডিয়ার বাইরে নাকি? যেভাবে বাংলাদেশকে নিয়ে বলছে, বলা অবশ্যই দরকার, অন্যায়ের বিরুদ্ধে আমরা ছিলাম, আছি, থাকবো। আমরাও বাংলাদেশের বিষয়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পাশে, আমরা সারা পৃথিবীর সংখ্যালঘুদের পাশে আমরা থাকবো। কিন্তু যেভাবে করছে মণিপুর নিয়ে, যদি 10 মিনিট এটা করতো, হয়তো 2 বছরে প্রায় 400 জন খুন হয়েছে, 50,000-এর অধিক মানুষ ঘর ছাড়া হয়েছে, প্রায় 2000 বাড়ি পুড়িয়ে দিয়েছে, ধর্মের স্থান গির্জা থেকে শুরু করে বিভিন্ন ধর্মের স্থান আক্রান্ত হয়েছে, সেই নিয়ে কোনো কথা নাই। উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলমানদের ওপরে দমন পীড়ন চলছে। খাজা হুজুরের মাজার শরীফকে নিয়েও এরা নোংরামি করতে ছাড়ছে না, এরা দিল্লির জমা মসজিদকে নিয়েও নোংরামি করতে চাইছে না, ছাড়ছে না। এখানে কোনো কথা নেই তো, ওখানে তো সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, সংখ্যালঘুদের ভাবাবেগে আক্রমণ হচ্ছে, সংখ্যালঘুদের ভালোবাসার জায়গার উপর আক্রমণ হচ্ছে। এদের কথা বলতে দেখেছেন, এরা শুধুমাত্র ভোট আর নোটকে ভালোবাসে। দেখেছি যে নওশাদ সিদ্দিকী চৌরঙ্গি মোড় অবরোধ করলে তাকে টেনে হিসেবে গ্রেফতার করা হয়, আর রানী রাসমণি রোডে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ভড়কাও ভাষণ দিচ্ছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না তো। এরা
এরা তো মনে প্রাণে চাইছে এই ধরনের ভড়কাও ভাষণ দিয়ে মানুষের মনের মধ্যে ধর্মীয় বিভাজন তৈরি করে দাও। ধর্মীয় বিভাজন তৈরি করে দেওয়ার পরে কি হবে, তৃণমূল নামবে আসরে, কিছু মৌলী সাহেব ইমামকে ভাড়া করে যে মমতা ব্যানার্জি আমাদেরকে বাঁচিয়ে নেবে, ভোটটা আমাকে দাও, আর বিজেপিকে বিজেপির ভোটটা করিয়ে দাও। এই তো দেখছে এদের তো একের পর একটা এই ধরনের মন্তব্য করে যাচ্ছে, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। ব্যবস্থাটা দূরের কথা, দেখুন এদেরকে আরো উৎসাহিত করছে। শুভেন্দু অধিকারী যেখানে যাচ্ছে সামনে পাইলট কাজ চলে যাচ্ছে, রাস্তা ফাঁকা করছে, যাও তুমি যে তোমার মনের মতো মন খুলে মানুষের মধ্যে এমন বক্তব্য দাও যাতে মানুষের মধ্যে বিভেদ তৈরি হয়ে যায়। আর কি করছে, ছাড়ছে না কিন্তু ওই রানী রাসমণি রোডেও কিন্তু তৃণমূল বিভাজনের রাজনীতি করতে ছাড়ছে না। কল্যাণবাবু কদিন আগে কি বলেছে শুনলাম, 20-30 জন নাকি নামাজ পড়লেই মসজিদ হয়ে যাবে। আরে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্যগুলো বন্ধ হওয়া দরকার। আপনি কি মনে করেন শুভেন্দু অধিকারী গ্রেফতার করা উচিত? দেখুন যেভাবে কথা বলছে, একটা ধর্মকে টার্গেট করে মানুষের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে, আমি তো চাইবো আগে সর্বপ্রথম পুলিশ কি অ্যাকশন নিচ্ছে। আমি যদি বলি গ্রেফতার না গ্রেফতার, তার থেকে বড় কথা দেখতে চাই পুলিশ কি ব্যবস্থা করতেছে। পুলিশ যদি ব্যবস্থা নিতে না পারে, পুলিশের দপ্তরটা নওশাদ সিদ্দিকীর হাতে ছেড়ে দিক। স্বরাষ্ট্র দপ্তর এবং পার্বত্য বিষয়ক একসাথে রিলেটেড হিল অ্যান্ড হোম অ্যাফেয়ার্স আমার হাতে, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স আমার হাতে ছেড়ে দিক। এই ধরনের বক্তব্য বলা আর কেউ সাহস দেখাতে পারবে না।